হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো ও সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা, পুরো 7টা বাজে। তো আমার তো ছেলেদের আজকে থেকে পরীক্ষা শুরু, আর ও চলে গেছে 7টা থেকে ওর পরীক্ষা। আর ওর বাবা গেছে দিতে। আর আমি দেখো ঘরে বিছানাপত্র সব ঝেড়ে নিয়েছি, ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেছে মোটামুটি। আর ওর বাবা এলে তারপর সব আবার হবে, চা টা করবো। আর দেখি সারাদিন কি করছি না করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর বাইরে ঠান্ডা তো আমার সেইভাবে কিছু লাগছে না, মানে হয়তো অল্প আছে, যেহেতু ওরা গাড়ি করে গেছে একটু ঠান্ডা লাগবে। আচ্ছা, এটা তো যেহেতু ঠান্ডা লেগেছে, ওকে ভালো করে একদম প্যাকিং করে দিয়েছি। স্কুলের সোয়েটার ফোয়েটার সমস্ত পরেছে, হ্যান্ড গ্লাভস যেরম ওকে দিই, দিয়ে আবার ওপরে একটা জ্যাকেট পরিয়ে দিয়ে গেছি, মানে হুডি টাইপের পরিয়েছি, যাতে ঠান্ডাটা না একদম লাগে। তো চলো কাজগুলো করতে থাকি, পরে আবার আসছি। এখনো অনেক কাজ আছে, সবে তো শুরু, তাই না? তো চলো। ছেলেকে দেখো ওর বাবা স্কুল থেকে দিয়ে চলে এসছে। আর এটা হলো আমাদের একটা কোয়ালিটি টাইম, মানে আমি আর আমার হাজবেন্ড দুজনে এই মানে 10-15 মিনিট একটু নিজেদের মতো কাটাতে পারি। একটু চা খাচ্ছি, চা খেতে খেতেই গল্প করছি। আর ওকে আর তোমাদের দেখালাম না, কারণ ও মানে হাফ হাতা গেঞ্জি পরে নেই। এই ঠান্ডাতেও ওদের কি করে এত গরম লাগে জানি না, যাই হোক সেই জন্য আর দেখাইনি। দুজনে চা খাচ্ছি, আর সারা দিনের গল্পটা এইটুকু টাইমে আমাদের করে নিই। হাসি মজা, দরকারি কথা, খুনসুটি সব কিছুই হয়। তারপর তো ওর বেরিয়ে যায় কাজে, আমিও সারাটা দিন কাজ নিয়েই ব্যস্ত থাকি, ছেলেকে নিয়েই ব্যস্ত থাকি। তো এই করেই দিনটা চলে যায়। তারপর দেখো ওদিকে কাজকর্ম সেরে রান্নাবান্না করে আমার হাজব্যান্ডকে অফিস টাইমের সব খাবার গুছিয়ে দিয়ে রেখে দিয়ে একেবারে চলে গেছিলাম স্কুলে ছেলেকে আনতে। আর ওখানে গিয়ে দেখলে আবার একটু চা খেয়ে নিলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে। তারপরে চলে এসেছি, ছেলেকে নিয়ে আসছি আর কি টোটো করে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করেছি। আর তোমরা একটু দেখে নিও, কারণ এটা লম্বে না, আমি ক্যামেরাটা ধরে ফেলেছিলাম ভুলে, তো তাই জন্যে এরকম লাগছে। তারপর দেখো আসার পথে কিছু খাবার কিনে এনেছিলাম, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। খাবার বলতে ছেলেরই খাবার, ছেলের এইসব খাবারগুলো একটু ঘরে রাখি সবসময়। তো আর বুঝতেই পারছো ভারী কিছু খায় না, একটু খিদে টিদে পেলে হালকা কিছু খেলো বা টিফিনে দিতে এগুলো কাজে লাগে অনেক। ওই জন্য এইরকম খাবার ওর জন্য আমি এনে একটা ডিপেতে রেখে দিই, ওটা ওরই ডিপে। আর এই কেকগুলো দেখো, এই কেকগুলো ভীষণ ভালো। এই কেকটা আমার বর আগের দিন রাত্রে আমাকে এনে দিয়েছিল। এই কেকটা খেতে আমার খুব ভালো লাগে, তো ওই জন্য এই কেকটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ছেলে এখানে দেখো বকবক করছে, কী সব বলছিল তোমাদের, কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডে টিভি চলছিল, টিভির আওয়াজ আসছিল বলে আমি ওটা মিউট করে বলছি। ও বলছে যে কেক মা এই কেকটা নিয়ে এসছে, এখনও তো বড়দিন আসেনি, বড়দিনে কি এই কেক খাবো, এইসব নানান রকম কথা বলছে তোমাদেরকে। তারপরে দেখো ছেলেকে নিয়ে তো স্কুল থেকে চলে এসেছিলাম, এসে ওর খিদে পেয়েছিল, এখানে চলে এসেছিলাম ওর জন্য একটু আলুর পরোটা করতে। আটা মাখা ছিল, ময়দার করিনি, আটারই করেছি, কারণ আটা মাখাই ছিল আর একটু আলু সেদ্ধও ছিল। তোকে না শুধু পরোটা করে দিলে আবার আটারও খেতেই চাইবে না, ওই জন্য মাথা সবসময় বুদ্ধি কাজে লাগিয়ে লাগিয়ে বাচ্চাদের খাবার দিতে হয় জানোই। তো ওকেও ওই জন্য বুদ্ধি লাগিয়ে একটু আলুর পরোটা করে দিচ্ছি। ওর তো একটু ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে আর কি একটু আলুটা মেখে নিয়ে আর ওর মতো দুটো পরোটা করে দেবো, যাতে ওর খেয়ে ওর শান্তি হয়, খিদেটাও মেটে, যাতে মনটাও ভালো লাগে। এমন খাবার দিতে হবে বাচ্চাদের, পেটটাও ভরবে মনটাও ভরবে, তাই না? শুধু তো পেট ভরা খাবার দিলে বাচ্চাদের ভালো লাগে না, তাই জন্য মনও পাওয়ার জন্য অনেক কিছু মাথা মেনে মেনে মায়েদের কাজ করতে হয়। আর এই যে ওকে দুটো আলুর পরোটা করে দিলাম, ওই জন্য আলুর পরোটাটা খেয়ে খুব শান্তি পেয়েছে, আমাকে বলছে মা খুব ভালো হয়েছে। ও এমনি আটার পরোটা একদম পছন্দ করে না। আর এই যে সকালে তরকারি করেছিলাম না, পটল আলুর তরকারি করেছিলাম, তো পটল তো বাদ দিয়ে ওকে একটু আলুটা তুলে ওকে দিয়ে দিয়েছি, নইলে খেতেই চাইবে না, ওই জন্য। আর এদিকে দেখো সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়েছিলাম, যেগুলো আমার ছেলে স্কুলে পড়ে গেছিলো, একটু হাওয়ায় শুকিয়ে নিয়ে একটু ভাঁজ করে রাখলাম। তারপর টুকিটাকি যেগুলো ছিল ওগুলোও পাট করে রাখলাম, সেগুলোই তোমাদের বলছি। আর এই মোটা জ্যাকেটটা ছেলেকে স্কুলে যাওয়ার সময় পরিয়ে দিই, গাড়িতে যায় তো সেই জন্য, তারপরে নইলে ঠান্ডা লাগবে। আর তারপরে দেখো আমি স্নান ফান সেরে নিয়েছি, সেরে আর পুজোও দিতে চলে এসেছি, পুজো টুজো দিয়ে নিয়েছি, সেটাই তোমাদের সাথে একটু সিংহাসনটা শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো ওই যে কমলা লেবু নিয়ে এসেছিলাম, ওই জন্য ঠাকুরকে একটু কমলা লেবু আর সন্দেশ দিয়েও পুজো দিলাম। কি মন হলো একটু নতুন গুড়ের সন্দেশ কিনে নিয়ে এসেছিলাম, আর কমলা লেবুটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো রান্নাও করে নিয়েছিলাম। আর আমি না তোমাদের বলতে ভুলে গেছি, এই দিন কিন্তু আমার হাজব্যান্ডের ছুটিও ছিল, ওই জন্য একটু রান্নাবান্নাও একটু ভালো মতনই করা হয়েছে। আর আমার হাজব্যান্ডের প্রিয় খাবারটাও বানিয়ে নিয়েছে, এটা হলো মাটন।
মাটন করে নিয়েছি। আমার বর মাটন খেতে পাগল, বিশ্বাস করবে না, এত পছন্দ করে। তারপরে পছন্দ করে বলে যে অনেকগুলো পিস খাবে তা নয়, খাবে অল্প, কিন্তু পরিমাণে কম খায়, কিন্তু খুব তৃপ্তি করে খায়, ভীষণ ভালোবাসে। তার জন্য একটু মাটন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, গরম গরম খাবো। তারপর এই যে আমার বর তোমার বাজার করে এনেছিলো, সেই বাজারগুলো তোমাদের সাথে একবার শেয়ার করলাম। এটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই দেখো পুঁই মেটুলি, না মেচুরি যেটা বলে, ওই নিয়ে এসেছিলাম, অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল। আর এইদিকে কয়েদ বেলে এনেছি। তারপর বাজার যেগুলো দেখতেই পাচ্ছ, এইসব বাজার নিয়ে এসছে। শীতকালে তো বাজারে গেলে কোন সবজিটা ছেড়ে কোনটা নেবো এটাই মনে হয়, যেন সবই নিয়ে নিই, এত ভালো লাগে, চারিধারে সবুজ সবুজ সবুজ, ভীষণ পছন্দ হয়। তারপরে চলে গেছি সন্ধেবেলা। আমার ছেলের খিদে পেয়ে গেছিলো, ও বললো মা আমি ম্যাগি ভাজা খাবো। ওই জন্য দেখো ম্যাগি ভাজা করবো বলে ম্যাগি সিদ্ধও বসিয়ে দিয়েছি। আর ওকে একটু আলু গাজর পেঁয়াজ এইসব দিয়ে ভেজ ম্যাগি ভাজাই করে দেবো, কারণ ও ডিম বলেছে খাবে না। আর ও না এই ভেজ ম্যাগি ভাজা চাউমিন এগুলো ভীষণ পছন্দ করে, গাজর বিনস দিয়ে খেতে। অনেক বাচ্চারা যেমন খেতে চায় না, কিন্তু আমার ছেলে আবার এইসব খেতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, ভিডিওটা আমি এই পর্যন্তই আজকে রাখবো, সন্ধে পর্যন্ত আর বাড়ালাম না। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওর সাথে, নতুন দিনের সাথে দেখা হবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। এখনের মতন টাটা, বাই বাই, খুব ভালো থেকো।